এই বন জঙ্গলে আর কত প্রেম করবো বলো তো? এটাই তো মজা, দায়িত্ব নাই, প্যারা নাই। মানে তোমার আমারে বিয়ে করার কোনো ইচ্ছে নাই না? ইচ্ছে থাকবে না কেন, অবশ্যই ইচ্ছে আছে। চাকরিটা পেতে দাও, যেদিন চাকরি পাবো না পরদিনই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা, তোমার পড়াশোনা তো শেষ হলো 3 বছর হয়ে গেল, এখনো চাকরিটা কেন হচ্ছে না? হবে হবে, সবুর করো না একটু। জানো তো সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, দেখা গেছে আমি সবুর করে বসে আছি, ওদিকে মেয়া পচে গেছে। আর এদিকে তো দুলা ভাই বিদেশ থেকে আসার পর থেকে যখনই আমার সাথে দেখা হয় উল্টাপাল্টা কথাবার্তা বলে। কি বলে? বলে আর কত লেখাপড়া করবি, বিয়ে শাদী করবি না, এবার বিয়ে কর। হ্যাঁ, পাত্র তো রেডি। তোমার মতো পাত্র না, তার পছন্দ হচ্ছে টাকা পয়সাওয়ালা বিদেশ টাকা পাত্র। বিদেশি পাত্রদের টাকা থাকে না তো, তাকে রিয়াল, ডলার, রিঙ্গিত। বিদেশ গেলে ডলার, বস্তায় বস্তায় ইনকাম করমু, হয়ে যাব লালে লাল। এই আপনি কি চোখে দেখেন না? আরেকটু হলে তোমার হাঁটুটা ভেঙে যেত, তো তখন কি হতো? হ্যাঁ, ওই নে, তুমি কি চোখ পকেটে নিয়ে হাঁটো? পকেট নাই তো, রাখবো কই? তুমি কি চোখ হাতে নিয়ে হাঁটো নাকি? এই যে ফক ফকা সাদা, কিচ্ছু নেই। মেয়ে মানুষ দেখলেই কুমড়ি খেয়ে পড়তে ইচ্ছা করে, তাই না? দিশা, তুমি অবেলা এখানে কেন? ও দুলা ভাই, আমি তো নিতুদের বাড়ি যাইতেছিলাম। আরে রাখো তো নিতু মিতু, চলো বাসায় চলো, এখানকার পোলাপান ভালো না। আচ্ছা কিরে, পুরা পরে অপমান অপদস্থ কইরা গেলে, তুই কিছু করলি না কেন? আরে বেটা, বিয়ের আগে অনেক কিছু হজম করতে হয়। আমি ঠিক বুঝলাম না। বুঝলি না তো? না। বুঝলি না? আরে আমি যদি দিশাকে বিয়ে করি তাহলে ওই শালাই তো আমার ভাইরা ভাই হবে। এইটা তো একটু বুঝছ না? হ্যাঁ, এইবার বুঝলাম। তারপরে তো কি বলিব, শোনো দিয়া মন, গাজী কালু চম্পাবতীর কথা করিব বর্ণন। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো 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 আসো। তোমার সাথে তো দেখাই হয় না। তুমি কেমন আছো বাবা? এখানে কোনো তোমার সমস্যা হচ্ছে না তো? না আব্বা, কোনো সমস্যা হচ্ছে না, আমি ভালো আছি আব্বা। বেশ, কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবা। ঠিক আছে আব্বা, আর একটা কথা ছিল। বলো। আব্বা, আমার এক বন্ধু, ওর নাম রতন, মালয়েশিয়া আমরা একই বাসায় থাকতাম। ও থাকতো উপরে, আমি থাকতাম নিচে। আব্বা, অনেক পয়সা কামাইছে। ও গ্রামে আসছে বিয়ে করার জন্য, তাই এখনো পাত্রী দেখতেছে। আব্বা, রতনের বাড়িতে দুতলা বিল্ডিং আছে, আবার ওই গঞ্জে 5-5টা দোকান আছে। আব্বা, আবার শুনলাম ও নাকি মাছের ঘেরও দিব। তাই নাকি? তা পড়াশোনা কতদূর করেছে? আব্বা, এইখানে আবার পড়াশোনার কথা আসতেছে কেন? পড়াশোনা করলে কি আর এই বয়সে এত কিছু করতে পারতো? আচ্ছা, তার মানে পড়াশোনা করার সময় পাই নাই। সময় পায় নাই তা না, বলেন পড়াশোনাকে সময় দেয় নাই। এই যে আমি তেমন একটা পড়াশোনা করি নাই, তাই বলে কি আমি আপনার খারাপ জামাই আব্বা? বলেন বলেন আব্বা। না 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 না, তুমি তো বাবা আমার স্মার্ট পুত্র জামাই। ধন্যবাদ আব্বা। আব্বা, আপনার ঘরে আরো একটা সুদার টুকরা জামাই আছে, এটা কি আমি চাইতে পারি না? আব্বা, আপনি যখন 2টা সোনার টুকরা জামাই নিয়ে হাঁটবেন, আশেপাশের মানুষ বলবে দেখো দেখো, ওই যে সোনার টুকরা জামাই যায়। আমি বুঝতে পারছি বাজান, তুমি কি বলতে চাইছো। তুমি আমাকে দিশার জন্য তোমার বন্ধুর বিয়ের কথা বলতেছো তো? জি আব্বা, একদম ঠিক বলছেন আব্বা। কিন্তু দিশা তো এখনো পড়াশোনাই শেষ করতে পারলো না। আবার পড়াশোনা? মায়া মানুষের এত পড়াশোনা লাগবে কেন? শুধু টাকা গুনতে পারলে তো হয়ে গেল। এই দিক দিয়ে আমাকে দিশা অনেক পড়াশোনা করছে, আর কত পড়াশোনা করছে। সব সময় কিন্তু ভালো পোলা পাওয়া যায়। আর রতনের সাথে আমাকে দিশার বিয়ে হইলে ও কিন্তু রাজরানী হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে চিন্তে তোমাকে জানাবো। আচ্ছা, ভাবেন
ভাবেন আব্বা, ভালো করে ভাবেন, মাথা ঠান্ডা করে ভাবেন। ও, আব্বা, আরে, আরে না 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 না, আমার চরণে অ্যালার্জি করে হবে করে তুই যাওয়া। আব্বা, আসে আব্বা। তারপরে বলি দিয়া শোনো দিয়া গাজী কালু চম্পাবতীর কথা কহিব বলো। কি অবস্থা করে রাখছিস চুল, হ্যাঁ পুরা বাবুই পাখির বাসা। আরে আস্তে, চুল কি ছিঁড়ে ফেলবি নাকি তুই? আরে জট লাগছে না, ছুটাই তৈব না। ঘটনা কি কত আপা? হঠাৎ আমার চুলের পিছনে পড়লি কেন তুই? আমার চুল তো ঠিকই ছিল। আরে ঠিক নাই, আন বড় হইতেছে ছোট মানুষের মতো চুল লইব, হ্যাঁ? আর শোন, চুল হইল গিয়া নারীর সৌন্দর্য। প্রতিদিন যতই কাজ থাকুক একবার করে হইলেও চুল আশ্রয় রাখবি সুন্দর করে, ঠিক আছে? শোন, আমি প্রত্যেক দিনই চুল আশ্রাই, তুই হয়তো খেয়াল করিস না। বাহ, আমার বন্ধু তো খুব সুন্দর লাগতেছে। এই কটা সেলফি তুলতো, এডিট করে দিতে হইব। সেলফি? এই বিষয়ে তো আমি এক্সপার্ট। চল চল তুলি। আরে তোর মোবাইল দিয়া না, আমার মোবাইল দিয়া তুল নে, ধর। তোর মোবাইল দিয়ে কেন? আরে তোর দুলাভাইরে পাঠাইতে হইব এডিট কইরা। দুলাভাই আমার ছবি দিয়ে কি করবো? আর তার একটা বন্ধু আছে না, সে বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছে, এই জন্য আর কি। কি বিয়ের জন্য পাত্রী? না বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে? কি করো, তো কষ্ট করে চুলটা বাইন্ধে দিলাম। আয় হায়, আরে নে, এখন এই ছবি দুলাভাইরে পাঠাবি, বন্ধুরেও পাঠাবি। নে। আরে চাতস কেন? হ্যাঁ সোজা করে কইলি তো যে বিয়ে করবো না। তুই জানোস না যে সামনে আমার পরীক্ষা? কই তুই আমার বই খাতা কলম এগুলি কিনে দিবি না? তা না বিয়ে শাদী এগুলি করতেছিস, সমস্যা কি তোর কত? হ্যাঁ শান্ত হ, বিয়ের কথা কইলি কি তোরা আমরা বিয়ে দিয়ে দিলাম? সামনে পরীক্ষা, একজন পরীক্ষার্থী, তার সামনে যদি তুই সারা দিন বিয়ে শাদীর কথাবার্তা কোস, তাহলে কি তার মনের উপরে বিরূপ প্রভাব ফেলে না? জানোস না তুই এটা? বুঝোস না? হ্যাঁ বুঝি তো, কিন্তু ভালো পোলা তো সবসময় পাওয়া যায় না। বাবা বাবা বাবা, তোরা যারা ঠিক করতেছিস সে যে ভালো ছেলে, এটা তুই কেমনে বুঝলি? আরে পোলাটা তো তোর দুলাভাইয়ের রুমমেট, বিদেশে একলগে থাকে। ও আহা, কি সার্টিফিকেট! দুলাভাইয়ের লাগে থাকে এই জন্য সে খুব ভালো ছেলে না? তাহলে দুলাভাইয়ের রুমে তো আরো তেলা পোকা, মশা, মাছি, ইঁদুর, বিড়াল কত কিছু থাকে, তারাও তো ভালো না? তাহলে লই আয়, তার লাগে বিয়ে বসি। আরে তোর মাথাটা পুরাটাই গেছে, হ্যাঁ কি আবল তাবল বকতেছিস কত? পুরাই পাগল হয়ে গেছি। আমার সামনে যদি বিয়ে শাদীর কথাবার্তা আরো কস না, তাহলে সত্যি সত্যি পুরা পাগল হয়ে যাবো। পুরা পাগল। কি তুই বিয়ে করবি না? না করবো না, সারা জীবন চিরকুমারী থাক। কয় মেয়ে রাস্তা। আরে এত টেনশন কেন করছো তুমি? বিয়ের কথা হলে বিয়ে হয়ে যায় নাকি? আর আমি তো আছি, তাই না? আমি থাকতে কি তোমার বিয়ে হতে দেবো নাকি? মানে কি? মানে কি, আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে আমি ছাড়া কাউকে তোমাকে বিয়ে করতে দেবো না। ও তাহলে সারা জীবন আমি চিরকুমারী থাকবো? আরে আমি কি তাই বলেছি নাকি? তুমি চিরকুমারী থাকবে কেন? আমি বোঝাতে চেয়েছি আমি বিয়ে করতে না পারলে আর কাউকে আমি তোমায় বিয়ে করতে দেবো না। ও তার মানে তোমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি সবার সাথে আমার বিয়ে হইতে দিবা? আরে মেরে জান, আমি এটা বলিনি। আমি বোঝাতে চেয়েছি আমি তোমাকে বিয়ে করব, অন্য কোথাও তোমার বিয়ে হতে দেব না। বুঝো না কেন? ও ঠিক আছে, বুঝছি। এখন তুমি আমার বলো, তুমি আমার কবে বিয়ে করবে? কি হলো? কথা বলো না কেন? কেন কথা বলতেছো না? এখন মুখের মধ্যে তোমার ঠাডা পড়ছে, কথা কইতেছো না? কি বলবো বলো, এখনো চাকরিটা হচ্ছে না। এই অবস্থায় কি করে আঙ্কেলের কাছে তোমার বিয়ের প্রস্তাব দেবো বলো? তো এখন আমি কি করব? বাড়িতে তো আমার বিয়ে নিয়ে রব রব কাহিনী ঘটে যাচ্ছে। আগে যেভাবে সামলেছো আজকের দিনটা সেভাবেই সামলাও প্লিজ। তার মানে তুমি কিচ্ছু করবে না? আচ্ছা কি করব বলো? মাকে দিয়ে যে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, আঙ্কেল কি সেটা মানবে? তার সাথে যুগ হয়েছে তোমার ওই খাটাস দোলাভাই। আচ্ছা ঠিক একবারে চলে আসছে নাকি আবার যাবে? না, সে তো 2 মাসের ছুটিতে আসছে। 2 মাসের ছুটিতে আসছে, তার মানে আরো 1 মাস বাকি। দুলাভাই প্ল্যানতে 1 মাসের মধ্যে আমার বিয়ে দিয়ে দাও।
এক মাস না, এক মাস মানে হলো 30 দিন। 30 দিন অনেক সময়, অনেক সময়। এক মাস মানে 30 দিন, 30 দিন অনেক সময়। দেখি তোমার হাতটা, তোর ফালাও এগুলো। দেখো হাতের মধ্যে কি? হাতের মধ্যে তো কিছু একটা আছে। ও, তুমি তো এখন জ্যোতিষী না? আরে জ্যোতিষী না হলো কিছুটা তো বুঝি, বুঝছো? দেখো তোমার হাতে স্পষ্ট লেখা আছে আর। আর মানে কি? কি? আর মানে রাকিব। রতন তো হইতে পারে না? রতন হবে কেন? ভাই তোমার ফোন আসছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে কথাই থাকলো, আগামী শুক্রবার দেখা হচ্ছে। বাই। কি ব্যাপার? কার লয়ে কথা কইতেছিলে? কি কইলো? রতন ফোন দিয়েছিল, আগামী শুক্রবারে ওরা আসতে যাচ্ছে। কিন্তু এদিকে তো দিশা তো বিয়ের জন্য রাজি হইতেছে না। আরে মেয়েরা এমনই হয়, রতনকে দেখলে দিশা ঠিকই পছন্দ করবে, দেখবে তখন দিশাই বিয়ের জন্য লাফাচ্ছে। না গো, আমার মনে হইতেছে না এবার ও রাজি হইব বিয়ের জন্য। আরে রাজি না হলে তুমি ওকে রাজি করাবা, তুমি ওর বড় বোন না? আম্মা মারা যাওয়ার পর তুমি তো ওকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছো, সেটার একটা দাবি আছে না? আচ্ছা, এমনি ওরে ইমোশনালি ব্ল্যাকমেল করে রাজি করানো কি ঠিক হইব? ভুল ঠিক সেটা আমি বুঝি না। দিশাকে তোমার রাজি করাতেই হবে। আমার ভাইরা ভাই হবে একজন গ্রামের ফকির মিসকিন, আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার ভাইরা ভাই হবে আমার মতো পয়সাওয়ালা বিদেশ বেরো, আমরা বিদেশ থেকে টাকা পাঠাবো, আর তোমরা দুই বোন পায়ের উপর পা উঠিয়ে খাবো। বুঝতে পেরেছো? বুঝতে পারছি। গুড, এটাই তুমি তোমার বোনকে বোঝাও। রতন ভালো ছেলে, সবসময় ভালো ছেলে পাওয়া যায় না। আমি অনেক কষ্ট করে রতনকে রাজি করিয়েছি। রতন আসলে দেখবে রাজপুত্রের মতো, ঠিক আমার মতো। আপা, আপা, আপনি তো এই ব্যাপারে কিছুই বলতেছেন না। সবই তো বুঝলাম, তো বিষয়টা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? তা হয়তো একটু হচ্ছে। রতন ভালো ছেলে, আমাদের দিশা রতনের কাছে খুব ভালো থাকবে বাবা। দিশা কি বলে? ও বিয়েতে রাজি তো? দিশার ব্যাপারটা আপনি আপনার বড় মেয়ের উপর ছেড়ে দেন, ও দিশাকে ঠিকই রাজি করিয়ে ফেলবে। আব্বা, ওরা বলছিল মেয়ে পছন্দ হলে শুক্রবারেই কাবিন করবে। আগে আসুক, আমরা দেখি, তারপর পরেরটা পরে হবে। ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? জি চাচা ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তারপর পড়াশোনা তো শেষ, চাকরি বাকরির ব্যাপারে কি হলো? জি চাচা এখনো হয় নাই, চেষ্টা করতেছি। সারাদিন মায়া গো পিছনে ঘুরলে চাকরি হইব কেমন? আর তোমরাই হচ্ছে দেশের শিক্ষিত বোঝা। দুলাভাই কিছু বললেন? না, বলছিলাম চাকরির বাজার খুব কঠিন। মামা চাচাও টাকা যাদের আছে তাদেরই চাকরি হচ্ছে না, আর তোমার তো কেউই নাই। দেখো চেষ্টা করে কি হয়। ঠিক আছে দুলাভাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। রাকিব খুব ভালো ছেলে, ও ঠিক ওর বাপের মতো হয়েছে। ওর বাবা মারা যাওয়ার সময় ওদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওর মা অনেক কষ্ট করে ওর মানুষ করেছে। মানুষ আর পুরোপুরি বানাতে পারলো কই? এখনো তো মায়ের ঘাড়ের উপরে চেপে বসে আছে। চলো। শোনো, শালার দুলাভাইয়ের একটু আপ্যায়ন করতে হবে, বুঝছো? আপ্যায়ন করতে হবে মানে? এই আপ্যায়ন বলতে আবার তুমি মাইটের এসব কিছু বুঝাইতেছো না তো? শুনো, খবরদার এসব কিন্তু করতে চাই না প্লিজ, তাহলে যতটুকু সম্ভাবনা আছে ওইটুকু আর থাকবো না। ছি ছি, তুমি কি বলো? সত হলো সে আমার ভাইরা ভাই, তবে হবু শ্বশুরের সামনে যে অপমানটা আমায় করছে সেটার বদলা আমি ঠিকই নেব। তা সেটা কিভাবে শুনি? ওয়েট এন্ড সি বেবি, অপেক্ষা করো একটু। এই তুমি একটা কাজ করো তো, লক্ষ্মী মেয়ের মতো দুলাভাইয়ের ফোন নাম্বারটা আমাকে বলো।
দুলাভাইয়ের নাম্বার দিয়ে তুমি কি করবে শুনি? আরে কাজ আছে কাজ আছে, এখন নাম্বারটাকে দাও, পরে তোমাকে সব বলবো। দাও। তুমি উল্টাপাল্টা কিছু করবে না তো? কিচ্ছু করবো না শোনা, নাম্বারটা বলো। 01717 থ্যাংক ইউ। জানো দাদা ফোন দিয়েছিলাম, আমি শিলি যাই। বাবু তুমি আমাকে কবে মালয়েশিয়া নিয়ে যাবো বলো, বলো না বাবু। বাবু? কে বাবু? কেন, তুমি আমার বাবু, আজ থেকে তুমি আমার একটা লক্ষ্মী বাবু। আচ্ছা বাবু শোনো শোনো, আমি আমার বাবাকে বলে 10 লক্ষ টাকা তোমাকে দিব, সেই টাকা দিয়ে আমাকে মালয়েশিয়া নিয়ে যাবা। থ্যাংক ইউ, তুমি আমার লক্ষ্মী বাবু, পীর বাবু। ও ভালো কথা, আমরা দুজন একটা ছেলে, তুমি কেমন? বাহ। হ্যাঁ বন্ধু তুই কই? আরে কাজ 100% সাকসেস হোক, এখন ফান্দে পড়ছে। হ হ, এক্ষুনি তোর মোবাইলে আমি ছবি মেসেজ করে দিয়ে দিতেছি। ওকে হ্যাঁ তুই থাক। ওকে, আল্লাহ হাফেজ। ভাই এটা কার ছবি? এটা এই ছবি তুমি কোথায় পেলে? এই ছবি তোমার কাছে আসলো কেমন করে? সেটা তো পরের হিসাব। আমি তো বুঝতে পারতেছি যে এই পাশেরটা আপনি, কিন্তু এই যে পাশে যে দাঁড়ায় আছে, এই যে ক্লোজ শট, এই মানুষটাকে আমার একটু কন্ত। এটা তো আমি, ঠিক আছে, কিন্তু ওইটার বিষয়ে আমি জানি না। তুমি তো আমাকে চেনো, আমি কিরকম। চিনি, কিন্তু হয়েছে কি দুলাভাই জানেন, আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। আপনি শ্বশুর বাড়ির এলাকায় আসছেন, এখানে এসে আপনি পরকিয়া করতেছেন। আস্তাগফিরুল্লাহ দিশা, তুমি এগুলো কি বলতেছো? ছি ছি ছি, আমি কেমন তুমি চেনো না? আপনার তো আমি খুব ভালোভাবে চিনি, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে আপনার আমার চেনার অনেক বাকি আছে। তুমি না ভালো বোন, তুমি ছবিটা কোথায় পেয়েছো বলো, ছবিটা ডিলিট করে দাও। ছবি আমি কই পাইছি সেটা তো বিষয় না, এটা তো আমি কখনোই বলবো না, কিন্তু ঘটনা তো সত্য, তাই না? এক কাজ করি, আমি বরং ছবিটা আপারেই দেখাই। না না দিশা, তুমি এক কাজ করো না। তুমি বলো না, আমি তোমার পায়ে ধরতাম, তুমি তো আমার ছোট বোনের মতো। তুমি আমার সংসারটা ধ্বংস করে দিও না দিশা। তোমার বোনকে ছবিটা দেখালে বিচারের আগে আমার ফাঁসি দিয়ে দিব। তুমি তুমি এই ছবিটা ডিলিট করে দাও দিশা, তুমি ডিলিট করে দাও। আচ্ছা ঠিক আছে, সেটা না পরে চিন্তা করবো। তাহলে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমি যা চাইবো তাই দিতে হইব। ঠিক আছে, আমি তাই দিব। আগামী শুক্রবার এই বাড়িতে যেন আপনার বন্ধু বান্ধব কেউ না আসে। ঠিক আছে, কেউ আসবে না। ঠিক আছে, কইলাম না এতটুকু মানবিক তো আমি হইতেই পারি। আচ্ছা, বিষয় ছবিটা পাইলো কোথায়? কে ছবিটা উঠালো বাকি? নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে, আমাকে ওরা ফাঁসিয়ে দিতে চাচ্ছে। এই দিশাকে ফলো করলেই এই আসল ঘটনা উদ্ঘাটিত হবে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আছে একরকম ভাই। আপনার ভাই মরে যাওয়ার পরে আর তো কোনো খোঁজ খবর নিলেন না। আগে কত গেছেন আইছেন, আপনারা কত ভালো বন্ধু আছিলেন। ও যে এত তাড়াতাড়ি চলে যাবে এ চিন্তাও করতে পারিনি ভাবি। রাকিব কেমন আছে? আছে ভালোই, তা পোলার খুব চিন্তায় আছি। এত ভালো রেজাল্ট, কইলাম ঢাকা যে একটা চাকরি বাকরি কর, কিন্তু না, সে আমার থেকে ঢাকা যাইব না। কি যে করি
রাকিব তো কথা ঠিকই বলেছে, আপনাকে একা রেখে ও থাকতে কষ্ট হবে ভাবি। এটা তো ঠিকই। আমি আর কয়দিন, আমি চাই না আমার পোলাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক আমার জন্য। আপনি আমার পোলার জন্য দোয়া করেন। দোয়া তো করি ভাবি। সুমি দিশা ওরা কেমন আছে? ভালো আছে ভাবি। সুমির স্বামী বিদেশ থেকে আসছে, শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ শুনছি, রাকিব কইছে। এবার ছোট মেয়েটার বিয়ে শাদী দিতে পারলে হাত পা ঝাড়া হই। দিশারে লয়ে চিন্তা করেন না ভাইজান। দিশা দেখতে শুনতে খুব ভালো, মাশাল্লাহ। দেখেন ও খুব ভালো জামাই পাইব। দোয়া করবেন ভাবি, বিয়ের কথাবার্তা চলবে। আসুন। বলো সবার বাইরে বাইরে কি অবস্থা? আরে দুলাভাই তো পাস, একবার যদি দুলাভাইয়ের মুখটা দেখতা, উফ, চেহারা দেখে মনে হইতেছে কি ছাইরা দেবা কাইন দেবে, এরকম অবস্থা। শালার বাইরে বাইরে এত সহজে পটে যাবে এটা কিন্তু ভাবি নাই। তবে যাই বলো, শালার দুলাভাইয়ের চরিত্র কিন্তু অর্জন, বুঝছো? রাজু এমন অ্যাক্টিং করলো বলে ছবিগুলো তোলা গেল, তবে ও যা করছে কখন যে কি হয়েছে দুলাভাই বুঝতেই পারে নাই। তোর কি হয়েছে? তোদের বাড়িতে পুলিশ। পুলিশ? হ্যাঁ, তোদের বাড়িতে কজন পুলিশ আছে তোরে খুঁজছে। শোনা, আমি বেশ কয়েকজন পুলিশকে দেখছি ওদের বাড়িতে ঢুকতে। রাকিব, কি করছো তুমি? তোমার বাড়িতে পুলিশ এসেছে কেন? আচ্ছা শোনো, আমি কিছু করি নাই, একটা ঘটনা ঘটছে, আমি তোমাকে পরে বিস্তারিত বলতেছি। হ্যাঁ, এখন তো আসতেছি। হ্যাঁ, পরে চলো। তুমি যাও। আব্বা, আব্বা, ওই যে আমাদের আয়শা চাচির ছেলে রাকিব আছে না, ওকে ধরতে পুলিশ বাড়িতে আসছে। বলো কি, রাকিব কি করেছে? বিস্তারিত জানি না আব্বা, ঘটনাটা জানার সাথে সাথে আপনাকে জানাইতে আসলাম। তাহলে তো ঘটনা কি দেখতে হয়, গ্রামের পুলিশ আসলে তো ভালো না বাবা। আব্বা, গ্রামের মান সম্মান আর কিছুই রইল না। আব্বা, আর একটা কথা আছে, কিভাবে যে কই। কি হয়েছে বলো। আব্বা, আমাদের রাকিব আর দিশা দেখলাম গাছের আলের বসে কথা বলতেছে। ছি 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 আব্বা, ওদের দেখে মনে হইলো ওদের মধ্যে কিছু একটা আছে। দিশারে তাড়াতাড়ি ফিরে না নিয়ে আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আব্বা, যে পোলারে পুলিশ ধরতে হয় সেই পোলার লাগে আমার শালিকার বিয়া, এটা আমি কোনোভাবে মাইনা নেব না আব্বা। চলো তো পিছনে দেখে আসি। চল চল। হাতিটা নাও।
আসসালামু আলাইকুম পুলিশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসামি কই? কিসের আসামি? এই তুমি চুপ করো তো। পুলিশ অফিসার, আপনারা এই এলাকায় কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা? আমরা এসছি আপনাদের এলাকায় রাকিব আছে না, ওদের বাড়িতে গিয়েছিলাম। আমরা তো সেই কথাই কইতেছি, আসামি কোথায়? কি যাতা বলছেন? রাকিব সাহেব আসামি হবে কেন? তাহলে আমরা পুলিশ ভেরিফিকেশনের জন্য রাকিবদের বাসায় গেছিলাম। সে বিসিএস পরীক্ষায় টিকছে এবং সে খুব ভালো অবস্থানে আছে। আমরা এলাকায় খোঁজ খবর নিয়ে জানলাম সে খুব ভালো ছিল। মানে বুঝলাম না। মানে বুঝলেন না? উনি সরকারি অনেক বড় চাকরি পাইছে এবং গত 20 বছরে আমার জানা মতে এই এলাকায় এত ভালো চাকরি কেউ পায়নি। কি বুঝলে? কারোর সম্পর্কে বিস্তারিত না জেনে তার সম্পর্কে গীবত গেতে নেই। জি আব্বা। তাহলে আছো কেন? যাও তাড়াতাড়ি গঞ্জে গিয়ে মিষ্টি নিয়ে এসো। চলো। ভাবি, ও ভাবি, আরে বাইরে আসেন, আমি রহমান। আরে ভাইজান, হ্যাঁ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাবি, ভালো আছি। আমাদের রাকিব বড় একটা চাকরি পেয়েছে, আমাদের গ্রামের গর্ব। সেই উপলক্ষে আমার তরফ থেকে এই মিষ্টি নিয়ে এলাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি জামাই কেমন আছে? জি ভালো আছে। জামাই লইলা না? আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুই ভালো আছো তো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? একদম ভালো আছি। তোমার ওই সুখবরটা শোনা মাত্র আমি আর দেরি করি, সাথে সাথে মিষ্টির প্যাকেট নিয়ে তোমাদের বাড়িতে চলে এলাম। সুমি, তুমি ভালো আছো? এই সুমি কি? হ্যাঁ, এখন থেকে সুমি আপা বলে ডাকবা, বুঝছো? সুমি আপা। তো সুমি আপা আর কেউ আসেনি? বাজান, জি। তুই শিগগিরে বাজারে যা, বাজারে যা বড় মুরগিটা লই আয়। জি মা। তো চাচা আইছে, আপা আইছে, বাজারে হয়তো এটা ধরো বাবা। জি মা। আমি রাখছি। তো শিগগিরে বাজারে। তুমি তাহলে চাচা এমনি ঘরে যাও, আমি এগুলো করে আমি বাজারে যাচ্ছি। আমি আসতেছি। জি। ভাইজান, আপনি আইছেন, আমি অনেক খুশি হয়েছি। খুশি আপনি একা হয়েছেন? আমি হয়েছি সারা গ্রামের মানুষ শুনে হাসছে। হ্যাঁ, আমাদের তো এটা ধারণাই ছিল রাকিব একটা কিছু ঘটাবে। আজকে সেটা একদম 100 করে রাকিব দেখিয়ে দিয়েছে, গ্রামের মুখ একদম উজ্জ্বল করে দিয়েছে। ভাইজান, সবই আপনাকে দোয়া। আব্বা আপনি কইবেন না, আমি কম আন্টি। দাদা আমি বলছি, রাখ। হ্যাঁ শোনেন ভাবি, এই যে এখন রাকিবের ব্যাপারে আর তো কেউ নেই, আমি তো আছি। হ্যাঁ, এখন ছুটাছুটি বলেন, টাকা পয়সা যা যা বলেন, কর্তব্য দায়িত্ব যা আছে সব আমার ঘাড়ে। আমি একাই সব সামলে নেব, আপনার আর কোনো চিন্তা নেই ভাবি। ভাইজান, বাপ মরা পোলা আমার পোলাটা চাকরি পেয়েছে, আমার আনন্দে বুকটা ভরে গেছে গা ভাইজান। ভাবি শুধু আপনার ভরেছে, আমাদেরও ভরেছে ভাবি। সেই জন্য তো আমরা আনন্দে একটা ফটফট করতে সময় দিলাম না, এখন সদাতে চলে আসছে। আচ্ছা, হয়তো বাজারে চলেন। আচ্ছা ভাবি, আর একটা কথা আছে, ওই যে চাকরির ব্যাপারে যত ছুটাছুটি লাগে, টাকা পয়সা যা লাগে, আমার একটা দায়িত্ব আছে না? এখন থেকে এই সব ব্যাপারে আপনারা চিন্তা করা লাগবে না, এই সব দায়িত্ব এখন আমার। ঠিক আছে ভাই, আপনারা গরিবের বাড়িতে আসছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। ভিতরে চলেন, পোলা বাজার থেকে আসুন। আচ্ছা চল। মায়া, আসসালামু আলাইকুম অফিসার সাহেব। আমি তো সবার কাছে অফিসার না। কেন? তা আমার কাছে কি? তোমার কাছে হলো, তোমার কাছে তোমার খুব হবো কেন? বাস্তবে কবে হবো শুনি? এই তো জয়েন্টটা করে আসি, তারপর। এই আঙ্কেল কই? আঙ্কেলকে কি দরকার আপনার? আরে জয়েন করতে যাব, দোয়া নিয়ে যাব না? শুধু আঙ্কেলের দোয়া দরকার আছে, অন্য কোনো কিছু দরকার নেই? কারো কাছে কিছু দরকার নেই? আছে তো, আপনার কাছে অনেক বেশি দরকার আছে। জয়েন করে খুব তাড়াতাড়ি চলে আসবে। চলে আসবো।
আমি কিন্তু ওয়েট করব। খুব দ্রুত চলে যাবে। প্রমিস? প্রমিস।